हेलो द स्टूडेंट ऑफ क्लास 7 देखो तुम्हारा एर आगे भिडियो अर्थात 3 नम्बर भिडियो तुम्हारा कोषे देखी 12-2 सेगुला तीन दागेर अंकगुला करेছো সেগুলা করে দেওয়া হয়েছে ভিডিও তোমরা দেখেছো। তাহলে দেখো এখানে আমরা করে দিয়েছিলাম 8 পর্যন্ত। এখন এই ভিডিওতে অর্থাৎ পার্ট 4 আজকে করা হবে 9 থেকে, অর্থাৎ x² + y² = 4xy হলে প্রমাণ করি যে x⁴ + y⁴ = 14x² y²। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কিভাবে প্রমাণ করা যায়, সেটা অঙ্কটা সলভ কিভাবে করছি সেটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে রয়েছে x⁴ প্লাস y⁴। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে বাম পক্ষ থেকে আমাদেরকে ডান পক্ষে প্রমাণিত করতে হবে যে 14x² y² হবে এটার থেকে। তাহলে প্রথমে আমরা প্রমাণ করছি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। তাহলে এটা আমরা কি পাচ্ছি সেটা এবার একটু দেখো, লক্ষ্য করো। এটা হচ্ছে x² হোল স্কোয়ার প্লাস y² হোল স্কোয়ার, অর্থাৎ a² প্লাস b² সূত্র প্রয়োগ হবে এখানে। তাহলে a² প্লাস b² সূত্রটা কি? আমরা জানি a² প্লাস b² = হয় a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab। a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এখানে আমরা মাইনাসের নিয়ে যাব, যেহেতু এখানে প্লাসের দেওয়া আছে। এখানে দেওয়া আছে x² প্লাস y² = 4xy হবে। তাহলে এখানে x² প্লাস y² মান অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে, তার জন্য আমরা প্লাসেরটাই নিয়ে যাচ্ছি। ইকুয়াল টু হবে x² অর্থাৎ এখানে x² বলতে a হবে, আর b² মানে b বলতে y² হবে। তাহলে b অর্থাৎ y² তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে -2 × x, এখানে a বলতে x², তাহলে x², আর b বলতে y², তাহলে y² হচ্ছে। ইকুয়াল টু আবার দেখো এখানে x² প্লাস y² এর মান রয়েছে 4xy, তাহলে এখানে আমরা মান বসিয়ে দিচ্ছি 4xy তার হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 2x² y²। তাহলে এখানে একটু লিখে দিই, যেহেতু x² প্লাস y² = 4xy, তাহলে যেহেতু x² প্লাস y² = 4xy, সেই জন্য 4xy এখানে বসানো হয়েছে। এরপর দেখো তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে ইকুয়াল টু 4 কত হয় 16 হয়, তাহলে 16x² y² মাইনাস 2x² y²। তাহলে এইখানে দেখো 16 থেকে যদি 2 যায় তাহলে আমাদের কত থাকছে, আমাদের 14 থাকছে। তাহলে 14x² y², অর্থাৎ আমাদের প্রমাণিত হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এখানে আমরা প্রমাণ পেয়ে গেলাম। অতএব এখানে ডান পক্ষ প্রমাণিত, লিখে দিচ্ছি প্রমাণিত। বা বলা হয়, ইংলিশে বলা হয়
লেফট হ্যান্ড সাইড, আর ডান পক্ষে বলা হয় রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো এখানে 10-এর অঙ্কটা কি রয়েছে, 3-এর 10-এ 2a + 1/3a = 6 হলে 4a² + 1/4 9a² কত, অর্থাৎ এখানে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে সলভ হবে সেটা দেখো। সলভ করা হচ্ছে 4a² + 1/9a² ইকুয়াল টু, এখানে হবে 2 × 2 = 4, অর্থাৎ 2-এর স্কোয়ার, তাহলে 2-এর বর্গ 4, তাহলে এখানে 2a তার স্কোয়ার নিয়ে নেব, আর প্লাস 1/3, 3 × 3 = 9 হয়, তাহলে 3a তার স্কোয়ার নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের কি সূত্র দাঁড়াচ্ছে, a² + b² সূত্র এসে যাচ্ছে। তাহলে a² + b² সূত্র ইকুয়াল টু আমাদের কি, a + b তার হোল স্কোয়ার - 2ab। কেন a + b তার হোল স্কোয়ার 2ab নিব, এখানে বলা আছে 2a + 1/3a = 6, তাহলে প্লাসের সূত্র রয়েছে, এই জন্যে এখানে আমরা প্লাসেরটা নেব। 2a + 1/3a তার হোল স্কোয়ার -2 × 2a × 1/3a। তাহলে দেখো এখানে রয়েছে 2a + 1/3a = 6, তাহলে এখানে 6 আমি বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার মাইনাস, এখানে a কেটে যাচ্ছে, তাহলে 2 × 2 = 4, তাহলে এখানে হচ্ছে 4/3, তাহলে হচ্ছে কত, 6 × 6 = 36 হয়, তাহলে 36 - 4/3 ইকুয়াল টু, এখানে ভগ্নাংশের বিয়োগ করে নিই, তাহলে 3 × 36 কত হচ্ছে, 3 × 6 = 18, 8 হাত থেকে 1, 3 × 3 = 9, 10 -4 ইকুয়াল টু কত হচ্ছে, যদি 4 চলে যায় তাহলে 104 থাকছে, 104/3 সমান কত হচ্ছে আমাদের, তাহলে 3 × 3 = 9, এখানে 1 থাকছে, তাহলে 14 হচ্ছে, 3 × 4 = 12, তাহলে 2 থাকছে, তাহলে 2/3, এটা হবে অ্যান্সার। দেখো তোমরা 10-এরটা লক্ষ্য করলে 10-এরটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এরপর তোমরা 11টা করে নিবে, 10-এরটা যেমন আছে 11টা ঠিক ওইভাবেই হয়ে যাবে। এরপর আমি করে দিচ্ছি 11টায় রয়েছে 2x - 1/x = 4 হলে x² + 1/4x² সমান নির্ণয় করো। অর্থাৎ এখানে হচ্ছে 2x, দেখো এখানে রয়েছে, আর এখানে শুধু x রয়েছে, কিন্তু এখানে যেটাতে প্রশ্ন রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, যেটার থেকে বের করতে হবে আমাদের মান, যার মান বের করতে হবে, তার এখানে কিন্তু রয়েছে শুধু x, আর এখানে রয়েছে 4x², অর্থাৎ এটাতে হরে রয়েছে 4, কিন্তু এখানে হরে কোনো কিছু নেই, শুধু এর সহগ 1 রয়েছে। তাহলে এটা কিভাবে সলভ হবে সেটা তোমরা একটু ধ্যান দিয়ে দেখো, অতি সহজ, খুব বেশি জটিলতা নেই। তাহলে দেখে নাও কিভাবে করছি। দেখো এখানে রয়েছে 2x - 1/x = 4। প্রথমে আমরা এটার সলভ করি, তাহলে এই নিচে আমাদেরকে 2 নিয়ে আসতে হবে, যেহেতু এখানে রয়েছে 4, অর্থাৎ এখানে 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এইখানে আমাদেরকে 2 নিয়ে আসতে হবে, তাহলে আমরা বর্গমূল পেয়ে যাব। কীভাবে 2 নিয়ে আসবো, দেখো এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আর তাহলে 2টা চলে যাবে, অর্থাৎ এখানে শুধু x থাকবে, এবং এইটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে এটার নিচে 2 চলে আসছে, অর্থাৎ আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার অর্থ এখানে আমরা কমন নিয়ে নেব, তাহলে এখানে হবে বা 2 ×
এক্স, অর্থাৎ 2 দিয়ে যদি 2xকে ভাগ করি তাহলে 2টা চলে যাচ্ছে, এক্স থাকছে। এরপর হচ্ছে দেখো -1/x রয়েছে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হয় সেটা এখানে আমি একটুখানি দেখাচ্ছি। দেখো 1/x/2 ইকুয়াল টু কি হচ্ছে 1/2x, অর্থাৎ এইখানে যে হর সেই হরের সঙ্গে এই 2টা গুণ হয়ে যায়, তাহলে 2x হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি 2 দিয়ে ভাগ করছি তাহলে আমাদের 1/2x হচ্ছে, সেই জন্য এখানে লিখব 1/2x ইকুয়াল টু 4, বা x মাইনাস 1/2x ইকুয়াল টু 4/2। তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে, যেহেতু এখানে গুণাকার ছিল এইদিকে যদি আসে তাহলে ভাগ আকার হয়ে যায়, অর্থাৎ সমান চিহ্নের ওপারে গেলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 2 বা x মাইনাস 1/2x ইকুয়াল টু 2। আমরা এই মানটা পেলাম, x মাইনাস 1/2x ইকুয়াল টু 2 পেলাম। এরপর আমরা যেটার মান বের করতে বলেছে সেটার আমরা মান বের করব। অতএব এখন দেখো মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে এটা দেখাতে পারলাম না, আমি করে ফেলেছি। তো ঠিক আছে, এখন আমি বলে দিচ্ছি। দেখো আমাদের মান বের করতে হবে x² প্লাস 1/4x²। তাহলে x² প্লাস 4x² মানে 4x² আমরা ভেঙে নিচ্ছি, প্রথমে সূত্র নিয়ে আসছি। তাহলে x তার হোল স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার করা হয়েছে। যেহেতু 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে 2-এর হোল স্কোয়ার অর্থাৎ 4 হচ্ছে। তাহলে আমাদের সূত্র কি আসছে, x² প্লাস a² প্লাস b² সূত্র আসছে। তাহলে a² প্লাস b² ইকুয়াল টু 2, দুটি সূত্র হয়। প্রথম হচ্ছে যে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং দ্বিতীয়টি হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে a মাইনাস b মানে এখানে x মাইনাস 1/2x তার মান বের হয়েছে, তার জন্য আমরা সেই সূত্রটাতে নিয়ে এসেছি। তাহলে x মাইনাস 1/2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে এখানে x আর b বলতে 1/2x। তাহলে এখানে 2x হচ্ছে আর এখানেও 2x হচ্ছে, অর্থাৎ হর এবং লব দুটোতেই 2x রয়েছে, তার জন্য এখানে কেটে গেছে। তাহলে এখানে x মাইনাস 1/2x ইকুয়াল টু 2 রয়েছে, তাহলে এখানে আমরা 2 বসিয়ে নিয়েছি। তাহলে 2 তার স্কোয়ার প্লাস 1, এখানে 1 রয়ে গেছে, তাহলে 2 2 4 হয়, তাই 4 আর এখানে যুক্ত 1 সমান হচ্ছে 5। অতএব x² প্লাস 1/4x² মান হচ্ছে, অতএব x² প্লাস 1/4x² ইকুয়াল টু এর মান হবে 5। তাহলে এর মান হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখো এরপর 18টা করে দেওয়া হচ্ছে। দেখো এখানে হচ্ছে m প্লাস 1/m ইকুয়াল p হলে দেখাও যে m² প্লাস 1/m² ইকুয়াল টু p² মাইনাস 2। তাহলে m² প্লাস 1/m² ইকুয়াল টু p² মাইনাস 2 হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে এই লেফট হ্যান্ড সাইডটা নেব, অর্থাৎ বাম পক্ষটা নিয়ে আমরা ডান পক্ষে প্রমাণিত রাইট হ্যান্ড সাইডটা প্রমাণিত করব। তাহলে আমরা প্রথমে এটা নিয়ে নিই। তাহলে এখানে সলভ, কিভাবে করছি সেটা একটু দেখো। এখানে রয়েছে m² প্লাস 1/m², এটা হচ্ছে l লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমরা নিয়ে প্রমাণ করছি, ডান পক্ষ কিভাবে আসছে সেটা দেখো। এখানে রয়েছে a² প্লাস b² সূত্র, তাহলে a² প্লাস b² সূত্র আমরা নিয়ে যাই। তাহলে হচ্ছে এখানে m প্লাস 1/m তার হোল স্কোয়ার, অর্থাৎ m² প্লাস 1/m²।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে হবে মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু এ বলতে এখানে m আর বি বলতে 1/m হবে। তাহলে দেখো এখানে m প্লাস 1/m ইকুয়াল টু পি রয়েছে, তাহলে আমরা এখানে m প্লাস 1/m এর পরিবর্তে পি বসিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখছি পি স্কোয়ার মাইনাস, এখানে দেখো এম এ কেটে যাচ্ছে তাহলে 2 থাকছে। এখানে যেহেতু লিখতে হয়, যেহেতু আমরা মানটা বসিয়েছি, যেহেতু m প্লাস 1/m ইকুয়াল টু পি, m প্লাস 1/m ইকুয়াল টু পি, সেই জন্য এখানে পি বসিয়ে দিয়েছি। তাহলে পি স্কোয়ার মাইনাস 2 প্রমাণিত হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু আমাদের কি হচ্ছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ বা RHS, তাহলে হয় রাইট হ্যান্ড সাইড RHS, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাদের বাম পক্ষে কি ছিল, আমাদের বাম পক্ষে ছিল m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু, আমাদের ডান পক্ষে কি ছিল পি স্কোয়ার মাইনাস 2p। তাহলে আমাদের বাম পক্ষে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার থেকে বের হয়েছে পি স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ। সরি, এখানে আমি বলেছি যে 18টা করে দিয়েছি, 18 নয় 13টা করে দিয়েছি। 13টাতে ছিল m প্লাস 1/m ইকুয়াল টু পি, সেই 13টা ছিল, তার জন্য আমি দুঃখিত, আমি 18 বলে দিয়েছিলাম। এরপর পরের ভিডিও তোমরা পেয়ে যাবে 14, 15, 16 এবং 17 অঙ্কগুলো। আজ এই পর্যন্ত, তোমরা পরের ভিডিও অবশ্যই পেয়ে যাবে।